হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভ্যানিলা বার্থডে কেকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা আমি কিন্তু চুলাতে তৈরি করেছি। আর খুবই সহজ করে কিভাবে বাসায় একটা পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারবেন সেটাই করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে আর আপনারাও সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর প্রিয়জনকে চমকে দিতে পারবেন। তো কেকটা তৈরি করার জন্য প্রথমেই যে একটা মিক্সিং বোলে দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে কেকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কেক ভালো হবে না। তো ডিম দুটো নিয়ে সাথে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি কেকটা একদম হালকা মিষ্টি করব, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। এবারে এই দুটো উপকরণ বিট করে একটু মিশিয়ে নিলাম। চাইলে এখানে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইক্স দিয়েও কিন্তু মিশিয়ে নেওয়া যাবে। গলানো বাটার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। এখানে তেলও ব্যবহার করা যাবে বাটার যদি না থাকে সেক্ষেত্রে। আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। এখন এতে দিয়ে দিব ময়দা নিয়েছি 1/4 কাপ পরিমাণ বা 3/4 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবারে এই তিনটে উপকরণকে চেলে নিয়ে নিলাম। এখন একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে মিশাতে হবে। ভিডিও শর্ট করার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু কেকের ব্যাটারটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এই তো এ পর্যায়ে আমি এতে একটু লিকুইড মিল্ক ইউজ করব। 1/4 কাপের মতো কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এখন আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করব। ইলেকট্রিক বিটার দিয়ে খুব বেশি বিট করা যাবে না, এই 20 থেকে 25 সেকেন্ডের মতো মিশিয়ে যাবে না, তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলা দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আগে থেকে একটা সিলভারের পাত্রে বা পুডিংয়ের পাত্রে আমি তেল মেখে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়ে দিলাম। এখন একটু ট্যাপ করে নিব ভিতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আর আমি আজকে চুলাতে করে দেখাবো কেকটা, তার জন্য চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম আর 10 মিনিটের জন্য চুলার আঁচটাকে হাই হিটে রেখেছি। 10 মিনিট পরে এর ভিতরে আমি একটা ফয়েল পেপার দিয়ে সার্কেলের মতো বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি এরকম স্ট্যান্ড থাকে আপনাদের কাছে ছোট সাইজের, সেক্ষেত্রে হাঁড়ির ভিতরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোলটাকে দিয়ে দিবেন। আমার স্ট্যান্ডটা একটু বড় ছিল, সেই কারণে আমি এই সার্কেলটা ব্যবহার করলাম। এর উপরে দিয়ে দিলাম কেকের পাত্রটা। এখন ঢেকে চুলার আঁচটাকে একদম লো করে আমি 25 থেকে 30 সেকেন্ডের জন্য কেকটাকে বেক হতে দিব। তো 30 সেকেন্ড পরে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে, তারপরেও একটু চেক করে দেখাচ্ছি একটা সাসলিকের কাঠি দিয়ে। কাঠিটা একদম ক্লিয়ার বের হয়েছে, মানে কেকটা হয়ে গেছে। এখন এই চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরি ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করে নিব। একদমই সহজ তৈরি করা। আশা করছি আপনারা খুব সহজেই এখন বাসায় পারফেক্টভাবে একটা পেস্ট্রি কেক বা বার্থডে কেক বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো পিছনের কাগজটাকে আমি তুলে ফেলে দিচ্ছি আর এটাকে আমি ডেকোরেশন করব। তার জন্য কেকটাকে আমি 2টা লেয়ারে আজকে কেটে নিব। তবে যদি 3টা লেয়ার করা যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে আরও বেশি ভালো লাগে, কারণ লেয়ারে লেয়ারে ক্রিম থাকে। তো যেহেতু নতুনদের উদ্দেশ্য করে আজকে এই পেস্ট্রি কেকটা রেসিপি শেয়ার করছি, সে কারণে আমি 2টো লেয়ারই করলাম, কারণ 3টা লেয়ার করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই সহজেই যেন আপনারা 2টো লেয়ার করে পেস্ট্রি কেকটা তৈরি করতে পারেন পারফেক্টভাবে, সেজন্য আমি 2টো লেয়ার করেই দেখাচ্ছি। সাবধানে আমি 2টো লেয়ার করে নিলাম। এই তো এখন এটাকে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো আজকে আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেব। তার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম একটা বাটিতে নিয়ে নিলাম আর পাউডার সুগার দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। মিষ্টি বেশি খেতে চাইলে অবশ্যই বাড়িয়ে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। আর বিট করে এটাকে আমি ফোম করে নিলাম। আর এ পর্যায়ে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন 1/2 চা চামচ পরিমাণ, আর না চাইলে না দিলেও হবে। তবে কেক তৈরি করার সময় অবশ্যই ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ দিয়ে নেবেন। সেই ভিডিওটা তো আমার মিস হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। কেকটাকে সাজানোর জন্য এখন একটা বোর্ডের উপর আমি একটু ক্রিম লাগিয়ে তারপরে কেকের একটা পার্ট দিয়ে দিলাম। এতে করে কেকটা নড়াচড়া করবে না, সাজাতে সুবিধা হবে। তো একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে 2 টেবিল চামচ পরিমাণ। চিনি 2 টেবিল চামচ পরিমাণ পানিতে জাল করে ঠান্ডা করে সেটা উপর থেকে দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিলে যেটা হয় কেকটা খুব সফট থাকে, খেতে ভালো লাগে। আর উপর থেকে আমি ক্রিম দিয়ে দিলাম। এখন আরেকটা পার্টও বসিয়ে দিলাম আর তার উপরে সুগার সিরাপ দিয়ে আর পুরো কেকটাকে আমি এখন হুইপ ক্রিম দিয়ে ঢেকে দিব। হুইপ ক্রিম দিয়ে কভার করার পরে যেই এক্সট্রা ক্রিমটা থাকবে সেটার মধ্যে আমি একটু রেড ফুড কালার মিশিয়ে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব। তারপরে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিব। তবে ফুড কালারটা মেশানো অবশ্যই অপশনাল, আপনারা না চাইলে না দিলেও পারেন, আবার চাইলে দিতেও পারেন।
ফুড কালারটা মেশানোর সময় কিন্তু কেকটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম, কারণ হুইপ ক্রিম খুব তাড়াতাড়ি গলে যায়। আর স্টার নজেল আটকে নিয়েছি, এতে করে কিন্তু ডিজাইন করতে সুবিধা হয়। স্টার নজেলটা দিয়ে যে কোনো ধরনের ফুল তৈরি করে ফেলা যায়। তো আমি একটু গোলাপ ফুলের শেপ করার চেষ্টা করছি, আসলে কতটা হচ্ছে জানি না, কারণ কেক ডেকোরেশনেও আমি একদমই কাঁচা, করি শখের বসে এই আর কি। আর কেক ডেকোরেশন তো একদমই সম্পূর্ণ নিজের উপর, যে যেরকম পছন্দ করবেন সেরকম করে ডিজাইন করে নিতে পারবেন। এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আমি যেরকম করছি সেরকমই করতে হবে, এই আর কি। তো পুরো কেকটাকে আমি এরকম গোলাপ ফুলের শেপ করে করে তারপরে সাজিয়ে নিলাম। তো দেখতে কিন্তু সুন্দরই হয়েছে, খারাপ হয়নি, আর খেতে তো অনেক বেশি মজার হয়েছিল। আর আমার ছেলে বলেছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন, আর আশা করছি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। এখন সাইড থেকেও একটুখানি স্টার শেপ দিয়ে দিচ্ছি, স্টার ডিজাইন করে নিচ্ছি এই আর কি। আর একটু সুইট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না চাইলে না দিলেও হবে, দিলে একটু সুন্দর লাগে। কেক তো রেডি হয়ে গেল, আর আমার ছেলেও চলে এলো এ পর্যায়ে, সেও একটু সাজানোতে পার্টিসিপেট করলো। আর কাটার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ সে খাওয়ার চেয়ে কাটতে বেশি আগ্রহী। তো আশা করছি আজকের এই সহজ কেকের রেসিপিটা ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটাও অন করে দিবেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এখন তো কেক কাটার পালা আর খাওয়ার পালা, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু রেসিপিটা শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন যে কতটা মজার কেক ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।